তোমার মা ফোন দিছে, ফোন দিয়ে 10,000 টাকা চাইতেছে আর তুমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছো, তাই না? তোমার মা তো প্রত্যেক মাসে নাটক করে অসুস্থ অসুস্থ বলে। আজকে যখন তুমি শুনতে পেরেছো তোমার মা অসুস্থ, তখন তুমি 10,000 টাকার জায়গায় 15,000 টাকা দিয়ে পাঠাতে বলছো। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কি আপনার শরীর অসুস্থ? 10,000 টাকা লাগবে? আচ্ছা আম্মা, আমি কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশ নাম্বারে আমি পাঠিয়ে দিচ্ছি। এই এই ফোন কাটো, ফোন কাটো বলছি। কি বলছো? ফোন কেন কাটবো? ফোন কেন কাটবে, তাই না? ওই তোমার মা ফোন দিছে, ফোন দিয়ে 10,000 টাকা চাইতেছে আর তুমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছো, তাই না? তোমার মা তো প্রত্যেক মাসে নাটক করে অসুস্থ অসুস্থ বলে, কিন্তু অসুস্থ না, মিথ্যা নাটক এগুলা। তুমি তোমার মাকে কিন্তু একটা টাকাও দিবা না। তানহা, টাকাটা আমার মা চাইনি, তোমার মা চেয়েছে, আর ফোনটা তোমার মা করেছে আমায়। কি? আমার মা? আমার মা ফোন দিলে তো আমার ফোনে ফোন দিবে, তোমার ফোনে কেন ফোন দিবে? তুমি কি পাগল হয়ে যাচ্ছ? অফিস থেকে আসার পরেই তো তুমি আমার ফোনটা আগেই কেড়ে নাও, সন্দেহ করো যেন আমি কোনো মেয়ের সাথে চ্যাট করি কিনা, সম্পর্ক করি কিনা। তোমার ফোন আমার হাতে, তোমার ফোনে ফোন দিয়েছিল তোমার মা। এই ধরো তোমার ফোন ধরো। হ্যাঁ সত্যি তো, আমার মাই তো ফোন দিছিল। শোনো না, মা তো খুব অসুস্থ। মা যেহেতু বলছে, মা তো 10,000 টাকা দিয়েছে, তাই না? মা তো বড় ডাক্তার দেখাতে হবে। তুমি এক কাজ করো, 15,000 টাকা পাঠিয়ে দাও। বড় ডাক্তার দেখাতে 15,000 টাকা পাঠিয়ে দেবো না? এত বড় সাহস! তুমি আমার গায়ে হাত তুললে। এই গায়ে হাতটা না আমার আরো আগে তোলা উচিত ছিল। আজকে যখন তুমি শুনতে পেরেছো তোমার মা অসুস্থ, তখন তুমি 10,000 টাকার জায়গায় 15,000 টাকা দিয়ে পাঠাতে বলছো। আর কি বললে? আমার মায়ের কথা শুনে তুমি ফোন কেটে দিতে বললে। বুঝতে পেরেছি, তোমার সাথে আমি কোনো কথা বলবো না। যা কথা বলার না তোমার বাবা আর মাকে ডেকে বলবো। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। এই কি কি করতেছো? তুমি বাড়িতে ফোন দিও না, প্লিজ প্লিজ প্লিজ। কোনো কথা বলবা না, চুপ। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। বাবা, আমরা সবাই ভালো আছি। আপনাকে ফোন দিলাম, আপনি যে অবস্থায় আছেন আমার শাশুড়ি মাকে নিয়ে ইমিডিয়েট আমার বাসায় আসবেন। আপনাদের সাথে আপনার মেয়ের বিষয়ে আমার জরুরি কথা আছে। এখনই চলে আসুন। জি। আজকে তোর বাবা মা আসছে না, আজকে তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে তানা? বাবাজি কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আচ্ছা আচ্ছা বলো, কি হয়েছে তোর? আপনার মেয়ের আল্লাহর রহমতে কোনো কিছুই হয়নি, ও সুস্থ আছে। বাবা, আসলে আপনাদেরকে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। গুরুত্বপূর্ণ কথা? কি বলো বাবা? বাবা, মা, আপনারা তো আপনাদের বড় ছেলেকে বিয়ে দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। নিশ্চয়ই আপনার বড় ছেলে যেহেতু চাকরি করে, আপনার বিটার বউ তো আপনার বড় ছেলের সাথেই থাকে। বাবা তোমার মাথা ঠিক আছে তো? ছেলে বিয়ে করেছে কি ছেলের সাথে থাকার জন্য? আরে সংসারের কাজকর্ম আছে না, সেগুলো করবে কে? আমাদের দেখাশোনা করবে কে? এই জন্য আমাদের কাছে থাকে। আপনারা আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন আপনাদের সেবা যত্ন করার জন্য। কিন্তু আম্মা, আব্বা, দেখেন কি অবাক বিষয় যে আমি চাকরি করি, আপনার মেয়ে কিন্তু তাহলে আমার বাবা মায়ের কাছে থাকা উচিত, কিন্তু সে আমার বাবা মায়ের কাছে থাকে না, সে থাকে আমার কাছে। দেখো বাবা, এখানে তো আমাদের কিছু বলার নাই। তুমি আমার মেয়েকে তোমার কাছে রাখো বলেই আমার মেয়ে তোমার কাছে থাকে। আপনার মেয়ে আমার সাথে জোর করে থাকে। আমি আপনার মেয়েকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমার বাবা মা গ্রামে থাকে, তাদেরকে শহরে নিয়ে আসি, আমার কাছে থাকুক। কিন্তু আপনার মেয়ে কি বলেছে জানেন? যে সে আমাদের কাছে থাকলে আমি তোমার সাথে থাকবো না। আমি আপনার মেয়ের কথা শুনে শুধু এই সংসারটাকে সুখে শান্তিতে ভরে রাখার জন্য আপনার মেয়ের কথায় উঠেছি আর বসেছি। আচ্ছা বাবা, ভালো কথা, আপনার ছেলে তো বেতন পায়, বেতনের টাকা কি আপনাদেরকে দেয় নাকি তার কাছেই রেখে দেয়? ওই যে ওর খরচের টাকা বাদ দিয়ে যা থাকে সব আমার কাছে পাঠিয়ে দেয়। বাবা, তাহলে তো আমারও উচিত আমার বেতনের টাকা আমার বাবা মাকে পাঠানো। বাবা, তুমি বেতন পাওয়ার পর তোমাদের সংসার খরচ রেখে যে টাকা বাঁচবে তোমার বাবা মার কাছে পাঠানো তো উত্তম। আমার বাবা মায়ের ওষুধ লাগে, খাবার লাগে, আমি কিন্তু একটা টাকাও বাড়িতে পাঠাতে পারি না। কেন জানেন? তুমি কেন পাঠাতে পারো না? আচ্ছা আমি কি করে বলবো বলো তো বাবা? আমি
বেতন পেয়ে বাসায় আসার সাথে সাথে আপনার মেয়ে আমার হাত থেকে টাকা কেড়ে নিয়ে তার কাছে রেখে দেয়। এমনকি আমার বাইরে যে হাত খরচ, চা খরচ, সেটা পর্যন্ত আপনার মেয়ের কাছ থেকে আমার হাত পেতে চেয়ে নিতে হয়। আমি আপনাকে আজকে এখানে কি করতে ডেকেছি জানেন? শুধুমাত্র এটাই বোঝানোর জন্য যে আপনার মেয়ের কারণে আমি শান্তিতে নেই, একটা অশান্তির মধ্যে বাস করছি। আজকে কি ঘটেছে জানেন? আপনার মেয়ের ফোন আমার হাতে ছিল। আমি অফিস থেকে বাসায় ফিরে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। সে শুধু আমাকে সন্দেহ করে আর সন্দেহ করে। আমার ফোনটা হাতে নিয়ে মনে করে আমি অন্য মেয়েদের সাথে হয়তো পরকীয়ায় লিপ্ত আছি। সে আমাকে বিশ্বাস করে না। আপনার মেয়ের ফোনটা আমার হাতে ছিল। ইতিমধ্যে আমার শাশুড়ি মা আমাকে ফোন দিয়েছিল। সে আমায় ফোন দিয়ে বলল তার নাকি শরীর খারাপ, ডক্টর দেখাতে যাবে, তার 10,000 টাকা প্রয়োজন। আমি তড়িঘড়ি করে তাকে বললাম যে আমি বিকাশে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আপনার মেয়ে মনে করেছে আমার মা ফোন দিয়েছে, 10,000 টাকা চেয়েছে, আমার মায়ের জ্বর এসেছে নাকি অসুস্থ, সেটা মনে করে সে আমাকে ফোন কাটতে বলেছে। রীতিমতো আমাকে বলেছে আমার মাকে টাকা পাঠানো যাবে না। যখন সে জানতে পেরেছে ফোনটা আমার মা না, আমার শাশুড়ি মা দিয়েছে, তখন সে নতজানু হয়ে আমাকে বলছে 10,000 টাকা কেন পাঠাবে, আমার মায়ের খুব সমস্যা, তুমি একটা কাজ করো 15,000 টাকা পাঠিয়ে দাও। বাবা, আপনার মেয়ের গায়ে আমি হাত দিয়েছি, আর যেহেতু আপনার মেয়ের গায়ে আমি হাত দিয়েছি, আমি অন্যায় করেছি, সেই জন্য আপনাদের সামনে বসিয়ে আমি আজকে সত্যটা প্রমাণ করলাম। আপনার মেয়ের কারণে আমি মোটেও শান্তিতে নেই। তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না। আপনারা আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। কি রে, জামাই যে কথা বললো সেগুলো কি সত্য? বাবা বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। আমি যখন ওর মার সাথে থাকতাম তখন ওর মা আমাকে অনেক অত্যাচার করতো, সংসারের যাবতীয় কাজ আমাকে করতে বলতো। আর আমি ছোট থেকে বড় হয়েছি, তেমন তো কোনো কাজই করি নাই। হঠাৎ করে গিয়ে সংসারে সব কাজ করতে আমার অনেক কষ্ট হতো। তারপর আমি না পেরে ওকে বলে জোর করে ঢাকায় চলে আসছি। এই জন্যই তো ওনাকে আমি টাকা দিতে দেই না, যে উনি আমাকে অনেক অত্যাচার করছে। ওনাকে কেন টাকা দেবো? আমি টাকা দিতে দিব না। বেয়াদব, বদতমিজ, তুই আমার মেয়ে, এটা ভাবতেও আমার অবাক লাগছে। এই, তোর ভাই যদি টাকা না পাঠায় আমাদের কি অবস্থা হবে? আমরা দুজন বাড়িতে থাকি, তোর ভাবি বাড়িতে থাকে। তোর ভাই যদি টাকা না পাঠাতো তাহলে কি হতো? তোর ভাই যদি বউ নিয়ে ঢাকায় থাকতো তাহলে আমাদের কি হইতো? আর তুমি, জ্বর এসেছে না? কিরকম জ্বর আসছে? খুব জ্বর? শুধু এটা জামাইয়ের বাড়ি দেখে আমি তোমার গায়ে হাত তুললাম না, হ্যাঁ? না হলে হাত পা ভেঙে তোমাকে হাসপাতালে জ্বর এনে তারপর আমি তোমাকে ট্রিটমেন্ট করতাম। তুমি বাড়ি চলো, তারপর আমি তোমাকে দেখাবো। আর তুই, হেই, শ্বশুর শাশুড়ি কি সেটা তুই জানিস না? বাপের বাড়ি কয়দিন ছিলি? রাখতে পেরেছি আমি? রাখতে পারিনি। কিন্তু ভাত কাপড়ের অভাব আছে আমার বাড়িতে? তা কিন্তু না। তোকে কিন্তু আমি তোর শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। তার কারণ কি জানিস? মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, স্বামীর সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়ির কথা মতো তারা চলাফেরা করে, সেই না বউ। আর তুই কি করেছিস? স্বামীর হাত ধরে ড্যাং ড্যাং করে শহরের বাসায় চলে এসেছিস। শ্বশুর শাশুড়ির কি হলো খবরও নিস না। তারা খাইলো না না খেয়ে থাকলো, তাদের চিকিৎসার টাকা লাগবে না লাগবে না, এগুলোর কোনো কিছু ধার ধারিস না। জামাই আসার সঙ্গে সঙ্গে বেতন পাওয়ার পরে পকেট থেকে টাকাটা নিয়ে নিজের করে রাখিস না। ঠিক তোর এই ডাইনির মতো হয়েছিস তুই, হ্যাঁ? শোন, তোকে একটা কথা বলে যাই, আজ থেকে তুই আমার বাড়িতে আর কখনোই যাবি না। তখনই যাবি যখন তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে থাকতে পারবি। তার আগে তুই আমার বাড়িতে যাবি না, বুঝতে পারছিস? আর তুমি বাড়ি চলো, তোমারও ব্যবস্থা আমি করে রেখেছি। ঠিক, চলো। কোনো কথা বলবি না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো মার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি গ্রামে গিয়ে মার সাথে থাকবো, ঢাকাও থাকবো না। মাফ করে দাও। কথাটা মনে থাকে যেন।